হ্যালো এভরিওয়ান, চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা একটু আলাদা হতে চলেছে, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো এর আগের ব্লগে আমার তো মনে পড়ছে না যে তোমাদেরকে কোনোদিনও বলেছি যে আমি হোমমেড কেক তৈরি করি, সেটা সম্ভবত বলা হয়নি, আমার মনে পড়ছে না যে বলেছি। তো আমি কিন্তু বাড়িতেই ভেজ কেক, যে কোনো পার্টির জন্মদিন বলো, যে কোনো অকেশনের কেক তৈরি করে সেটাকে ডেলিভার করি। তো এটা ছিল 14ই নভেম্বরের ভিডিও। তো একটু আপলোড করতে লেট হয়ে গেল। তো 14ই নভেম্বর ছিল চিলড্রেন ডে, আর একটা চিলড্রেন কেকের অর্ডার ছিল, চিলড্রেন ডের কেক অর্ডার ছিল, আর একটা হচ্ছে বার্থডে কেক অর্ডার ছিল। দুটোই একজনই নেবে, তার ছেলের জন্য। তো অর্ডারটা দিয়েছে আমাকে দূরের থেকে, দূরে বলতে ভারতের বাইরে, বিদেশ থেকে আমাকে অর্ডারটা করেছে। তো সে বিদেশ থেকে অর্ডার করেছে ফোনে, কিন্তু এই কেকটা যাবে তার বাড়িতে, আর তার বাড়ি আমার পাশেই, আমার বাড়ির পাশেই। তো একই দিনে দুটো নেবে, একটা জন্মদিন উপলক্ষে বাড়িতে সেলিব্রেশন করবে, আর যেটা হচ্ছে শিশু দিবসের কেক, সেটা তার টিউশন ব্যাচে গিয়ে সেলিব্রেশন হবে। তো আমাকে যারা কেকের অর্ডার করে, আমি কিন্তু আগের থেকে বানিয়ে রাখি না, খুব ফ্রেশভাবে আমি টাটকা টাটকা বানিয়ে দিই। আর আমি বেশিরভাগ ভেজ কেকই বানিয়ে, ভেজ কেকেরই অর্ডার বেশি নিই। ভেজ কেকটাই সবাই পছন্দ করে বেশি, টেস্টও বেশি হয়। তো এর আগে আমি প্রচুর অর্ডার নিতাম, তো ইদানিং খুব কমিয়ে দিয়েছি অর্ডার নেওয়া, অনেক অর্ডার ক্যান্সেল করে দিলাম। কারণ আমার অনেক কিছু কাজের চাপ পড়ে গেছে, সব দিকটা তো সামাল দেওয়া যায় না, যার জন্য অনেক কেকের অর্ডার ক্যান্সেল করে দিয়েছি। ক্লাসও করিয়েছি, এর আগে অনেকগুলো ক্লাস করিয়েছি, তো এখন সেটাও বন্ধ রেখেছি। তো ইন ফিউচার ইচ্ছে আছে যে আরও ক্লাস করাবো, দেখা যাক যদি হয়ে ওঠে কখনো। তো এই দুটো কেক যে বানিয়েছি, একটা ছিল আমার ভ্যানিলা ফ্লেভারের, আর একটা ছিল চকলেট ফ্লেভারের। তো তোমরা সাথে থেকো, দেখবে আমি কিভাবে বানাচ্ছি। তো পুরো ভিডিওটা A to Z আমি একেবারে সব কিছু তোমাদেরকে দেখাতে পারছি না এই ভিডিওতে, কিছু 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 স্টেপগুলো স্কিপ করে তোমাদেরকে দেখাবো। তোমরা যদি চাও আমার কেকের রেসিপিটা একদম A to Z দেখতে চাও বা শিখতে চাও, তাহলে আমাকে জানাবে, আমি অবশ্যই কোনো না কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মাইক্রোওভেনটা একটু খারাপ হয়ে গেছে, যার জন্য আমি গ্যাস ওভেনেই কেকটাকে বানিয়ে নিয়েছি। দেখো আমি হুইপ ক্রিমটাকে কিভাবে বিট করে নিয়ে সেখানে কালার করছি এখন। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা জানাতে ভুলো না। আর ভালো যদি লাগে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। দুটো কেক অর্ডার করেছিল, তো দুটো দুটো কেক হচ্ছে একই একই যদি গোল শেপে বানাই খুব একটা ভালো লাগবে না, তো যার জন্য আমি দুটো দুরকম করেছি। তো
তো কাস্টমারের খুব একটা মানে কোনো ডিমান্ড ছিল না যে এরকম বানাতে হবে বা এরকম করে দিতে হবে বা কোনো আমাকে ছবি পাঠিয়েছে, এরকম কিছু না। আমি নিজের পছন্দ মতো করে দিয়েছি। তো দেখো এখানে আমি হুইপ ক্রিমটা লাগিয়ে নিয়ে স্ক্রাবারের সাহায্যে সেটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। যে যে এই কেকটার অর্ডার করেছে সে আবার প্রত্যেকটা বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে আমার কাছ থেকেই নেয়, অন্য কোথাও নেয় না। আর তাছাড়া দোকানের কেক খুব একটা ফ্রেশ থাকে না। দোকানে তো তোমরা জানোই বানিয়ে রেখে দেয় অনেক দিন ধরে, আর আমার কাছে তো আমি সাথে সাথে বানিয়ে দেই, যার জন্য আমার কাছেই সব সময় নেয়। তো আগে যেটা দেখলে সেটাকে ক্রিম ট্রিম লাগিয়ে আমি সেট হওয়ার জন্য ফ্রিজ আপ করে রেখেছি। আর এটা হচ্ছে আরেকটা, এটাকেও এখন আমি হুইপ ক্রিম লাগিয়ে সেটাকে সেট করে নিচ্ছি। তো সেট করতে গেলে কিন্তু ফিনিশিং করতে গেলে একটু সময়ের প্রয়োজন, খুব ধীরে সুস্থে করতে হয়, তাড়াহুড়ো করলে আবার খারাপ হয়ে যায়। খুব আলতো হাতে পরে আমি হালকাভাবে এরপরে কাজটা করতে হয়। নজেলের সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি, বর্ডারটা করে নিচ্ছি। সিম্পল একটা বর্ডার দিয়েছি। বর্ডারটা দেখো সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। এই ডিজাইনটা বর্ডারে ভালোই লাগে দেখতে, আমার তো খুব পছন্দ। তো তোমরা যদি আমার আশেপাশে কেউ থেকে থাকো, তো বা আমার পাশে যদি লোকাল হয়ে থাকো, তাহলে তোমরা আমাকে অর্ডার করতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের বাড়িতে কেক পৌঁছে দেওয়ার জন্য। বন্ধুরা দেখো আমি কিন্তু না কেকে খুব একটা বেশি কালার ইউজ করিনি, হালকা কালারের মধ্যে রেখেছি, লাইট কালার। তো হালকা পার্পল কালারটা আমি দিয়েছি, কারণ খুব একটা বেশি ফুড কালার আমি পছন্দ করি না, যার জন্য খুব হালকা করে দিয়েছি। আমার বর্ডার করা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমি ডিজাইনটা করে নিই। তো এই জায়গাটা স্কিপ করে গেছি, এই জায়গাটাতে ভিডিওটা করা হয়নি। দেখো এই যে এই ডিজাইনটা করে নিয়েছি আমি, ফ্লাওয়ার দিয়েছি উপরে, রোজ নজেলের দ্বারা সাহায্যে আমি ফ্লাওয়ারগুলো করে নিয়েছি। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো আমি একটু ফটো তুলে নিচ্ছি, ওটাকে নিয়ে কেকটাকে নিয়ে ফটো তুলে নিচ্ছি নানা রকম অঙ্গি ভঙ্গি করে। তো কেমন লাগলো তোমাদেরকে, কেমন লেগেছে? হালকা ডিজাইনের মধ্যে আমার তো পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে জানাবে। তো ফটো তোলার পরে এটাকে আমি পাশের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রেডি করে নিই। তো এটাকে আমি প্যাকেটে ঢুকিয়ে নিলাম, এটাকে এখন দিতে যাব পাশের বাড়িতে।
বন্ধুরা, কেক ডেলিভার করতে গেলে কিন্তু এই কাজটা খুবই রিস্কি কাজ, কারণ সেটাকে এত সাবধানে দিয়ে আসতে হয়। একটু যদি কোনো কারণে অসাবধানতাবশত যে কোনো মুহূর্তে সেটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য খুব সাবধানে কিন্তু এটা পৌঁছে দিতে হয়। তো যেহেতু পাশের বাড়ি, তাই কোনো সমস্যা হয়নি। দূরে হলে একটু প্রবলেমে পড়তে হয়। প্যাকেটে ভরে নিয়ে ব্যাগে ভরে নিচ্ছি, নিয়ে এখন দিতে যাব। তো চলে আসলাম আমি দিতে। জন্মদিনে দুটোই নিয়ে এসেছি। জন্মদিনের কেকটা এখন কাটবে। দেখো বাচ্চারা সব রেডি, আর এই পুচকুটা একদম কেকের সামনে। তো জন্মদিন কার বলো তো? এই যে পেছনে দাঁড়িয়ে আছে ব্লু কালারের জাম্পার পরে, তার জন্মদিন। Happy birthday to you. Happy birthday dear Piyush. Happy birthday to you. হাততালি মারো। হাততালি মারো। দাও আসলো মনে হয়। লিখাবো? হ্যাঁ লিখলাম। দাঁড়া আর টুকটা চিনি করে দাও। টুকটা আমি কাটি কেটে দেব। কাটিতে পাবি না তো। কাটা আর একটু ওই যে চলে আসছে। হ্যাঁ একটু কাটবো। হ্যাঁ। আমি এটা করে দিই, তাহলে এখান থেকে সবাইকে এরপরে চলে আসলাম আমি বাড়িতে এসে রাতের খাবার তৈরি করছি। রুটি তৈরি করে নিচ্ছি রাতের জন্য। তো বন্ধুরা, আজকে ওদের জন্মদিন ছিল ঠিকই, কিন্তু আজকে শুধু কেকটা কেটেছে, আশীর্বাদ করেছে বাচ্চাকে, এইভাবে রেখে দিল কেক খাইয়ে। তো খাওয়া দাওয়ার পার্টিটা হবে অন্য দিন। তার কারণ একটাই, তো 14 তারিখে, ইংরেজি 14 তারিখ মানে বাংলার কার্তিক মাস ছিল। কার্তিক মাসে ওদের বাড়িতে নিরামিষ চলে সারা মাস। তো আর 2-3 দিন পরে অঘ্রাণ মাস পড়বে, তারপরে একদিন দিন দেখে ওরা পার্টিটা দেবে। তো আজকে সেই জন্য বাচ্চাদের নিয়ে কেক কেটেছে, সেরকমভাবে নেমন্তন্ন করেনি। তো আমাকে কেক খাওয়ার কথা বলেছিল, তো আমি খাইনি, কারণ কেক খেতে আমি খুব একটা পছন্দ করি না। তো কেক যখন আমি বানাতে শিখিনি, তখনও ভালোবাসতাম না খেতে। তো এখন আবার নিজের হাতে তৈরি করি, এখন তো আরও বেশি পছন্দ করি না খেতে। খুব একটা ভালো লাগে না আমার কেক খেতে, যার জন্য খাইনি। একটু বসেছিলাম, কেক কাটলো, সেখানে থাকলাম, একটু বাচ্চাটাকে আশীর্বাদ করলাম, ব্যাস। আর গিফট ডিউ থাকলো, গিফটটা আমি ওকে পরে দেব, আজকে কিনতে পারিনি ব্যস্ততার মধ্যে। তো শুধুমাত্র একটা চকলেট নিয়ে গেছিলাম পাশের দোকান থেকে। তো অন্য আরেক দিন তাকে আমি গিফট করব। তো রাতের খাবার বানিয়ে নিচ্ছি, রুটি। দুপুরবেলা সবজি ছিল, যার জন্য আর সবজি বানাতে হলো না, শুধুমাত্র রুটি করে নিলাম। আর দুপুরে যা কিছু ছিল সেগুলো দিয়েই রাতের খাওয়াটা সেরে নেব আজকে। যে পাশে আবার দুধ জাল দিচ্ছি, দুধ, রুটি আর দুপুরবেলার সবজি দিয়ে আজকের আমাদের ডিনারটা কমপ্লিট হবে। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বেডরুমে, অনেক রাত হয়ে গেছে। তো এখন আমি ঘুমিয়ে পড়ব। সারাদিন আজকে একটু কাজের প্রেশার ছিল, তো যার জন্য একটু ক্লান্ত লাগছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। তো আর ভিডিওটা বড় করছি না, আজকের জন্য এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। তো শুভরাত্রি, টাটা।